নতুন ট্রেডারদের যে সমস্ত ভুলভ্রান্তির জন্য তারা প্রফিটেবল ট্রেডার হতে পারে না, তার মধ্যে আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী ভুলের জন্য তারা প্রফিটেবল ট্রেডার হতে পারে না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টপ লস দেয় না, যার ফলে বড় লসে কনভার্ট হয়ে যায়। দেখুন, নতুন ট্রেডারদের এটা একটা কমন প্রবলেম। প্রথমত, নতুন ট্রেডারদের মধ্যে বেশিরভাগই এসএল রাখতে চায় না। তার মধ্যেও যারা এসএল রাখে তাদের মধ্যে যে সাইকোলজি ইফেক্টটা হয়, যে মার্কেট যখন তাদের এসএলের কাছাকাছি চলে আসে, তারা নিজেকে অ্যাকসেপ্টই করতে পারে না যে এত তাড়াতাড়ি কিভাবে আমার এসএলের কাছে চলে এলো, আমার প্রেডিকশন কেন ভুল হলো। তো এটা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে পারে না বলে তারা এসএলকে ট্রেল করতে থাকে, যেটা একদমই করা উচিত নয়। এই কারণের জন্য কি হয়, তারা যদি ছোট এসএলে বেরিয়ে যেত তাহলে কিন্তু লসও কম হতো। এবং বেশিরভাগ নিউ ট্রেডার্সরা যেহেতু এসএলকে ট্রেল করতে থাকে, তারা যদি কয়েকটা ট্রেডে প্রফিট করেও একটা ট্রেডেই কিন্তু বড় রকম লস করে ফেলে এবং সমস্ত প্রফিট লসে কনভার্ট হয়ে যায়। তো এই কারণের জন্য মার্কেটকে এসএল দেওয়া সব থেকে বেটার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন্যকে দেখে ট্রেড নিলে লাভ নয়, লসই হবে। দেখুন, নতুন ট্রেডাররা এটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারে না, কারণ সবসময় তারা শর্টকাট দিক ফলো করে। এই কারণের জন্য তারা চেষ্টা করে যে কোনো রকমভাবে ট্রেডের যদি এন্ট্রি আমি জেনে নিই তাহলে কিন্তু প্রফিটের পসিবিলিটি বেড়ে যাবে। কারণ যারা এক্সপার্ট ট্রেডার্স, তাদের যদি আমরা এন্ট্রিটা জেনে নিই তো সেক্ষেত্রে তো সবসময় প্রফিট হবে। এই রকম মেন্টালিটি নিয়ে আসে কিন্তু নতুন ট্রেডাররা। এই কারণের জন্য কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা টেলিগ্রাম বা ইউটিউব এগুলো ফলো করে এবং সেক্ষেত্রে লসের সম্ভাবনাই বেশি থাকে। তার জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স গেন করতে হবে, আপনাকে এখানে লার্নিং করতে হবে এবং তারপর আস্তে আস্তে কিন্তু আপনি নিজেও প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন কারো সাহায্য ছাড়া। কিন্তু এটার জন্য প্রচুর কিন্তু পরিশ্রম দরকার, একদিনেই কিন্তু সফল হওয়া পসিবল না। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ট্রি নেই ফ্রেশ মাইন্ডে, কিন্তু এক্সিট নেই টেনশনে। দেখুন, এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডারদের মধ্যেই হয়। তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় তার আগে তাদের ফ্রেশ মাইন্ড থাকে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা ডিসিশন থাকে যে এইরকম ট্রেন্ড তৈরি করলেই আমি কিন্তু এন্ট্রি নেব, বা অনেকের থাকে যে এইরকম সিগন্যাল দিলেই কিন্তু আমি ট্রেডে এন্ট্রি নেব, বা কোনো একটা স্ট্র্যাটেজি থাকে যে এইরকম স্ট্র্যাটেজি তৈরি হলে, বা অনেকের ক্যান্ডেল হিসেবে তারা কিন্তু ট্রেড নেই, অনেকে প্যাটার্ন হিসেবে ট্রেড নেই, সবাইকার আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেড নেই। তো তাদের যে এন্ট্রিটা হয় টোটালি কিন্তু ফ্রেশ মাইন্ডে হয়, কিন্তু তাদের এক্সিটটা হয় টেনশনে। এই কারণের জন্য তাদের কিন্তু টার্গেট বা এক্সিট যেটা, সেটা কিন্তু ফিক্স করা থাকে না, বা আগের থেকে ডিসিশন নেওয়া থাকে না যে আমি এই ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কোথায় আমি এক্সিট করব, কী সিচুয়েশানে কীরকমভাবে এক্সিট করব। এই ডিসিশন থাকে না বলে কি হয়, তারা কিন্তু যেখানে সেখানে ট্রেডে এক্সিট করে ফেলে এবং সেটা একটা টেনশনের মধ্যে হয়। তো সেই কারণের জন্য কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে অবশ্যই টার্গেটটাও ডিসাইড করে রাখতে হবে যে আপনি কোন লেভেলে ঠিক এক্সিট করবেন। তাহলে কিন্তু আপনার মধ্যে কোনো রকম টেনশন আসবে না, কোনো রকম ডাউট ফিল হবে না এবং আপনি ইজিলিভাবে কিন্তু সেই ট্রেডে সারভাইভও করতে পারবেন। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে লস হলে ডবল ট্রেড নেই। দেখুন, এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডারদের মধ্যে হয়েই থাকে এবং এটা হতেই হবে, কারণ তাদের মধ্যে সাইকোলজি ইমপ্রুভমেন্ট নেই। তারা মার্কেটে নতুন, তারা জানে না যে মার্কেটে পজিটিভের থেকে নেগেটিভ চিন্তা করা সব থেকে বেশি জরুরি। কিন্তু এখানে তারা পজিটিভ চিন্তা নিয়েই আসে যে মার্কেটে আমি ট্রেডে এন্ট্রি নেব আর আমার প্রফিটই হবে। এই রকম চিন্তা ভাবনাতে কি হয়, তারা কিন্তু লসের দিকটা দেখেই না যে এন্ট্রি নেওয়ার পর মার্কেটে লসও হতে পারে, এবং সেখানে কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ আপনি যদি কোনো ট্রেডে এন্ট্রি নেন এবং আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন এবং সেখানে যদি আপনার এসএল মানে যে লস হবে সেটা যদি ডিসাইড না থাকে, আর আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর যদি 500 টাকা লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেখানে সাইকোলজি প্রবলেম হয়ে যাবে। আপনি নিজেকে অ্যাকসেপ্টই করতে পারবেন না যে 500 টাকা কী করে লস হতে পারে, এবং সেখানে কি হবে, আপনার একটা রিভেঞ্জ ট্রেডিং শুরু হবে। আপনি সেই লসকে রিকভারির জন্য আরও ট্রেড নিতে থাকবেন এবং 500 লসের পরিবর্তে সেটাই যে 5000 লসেও কনভার্ট হতে পারে, সেটা কিন্তু আপনার আন্দাজের বাইরেই চলে যাবে। এই কারণের জন্য লস হলে ডবল লস নেওয়া সব থেকে একটা খারাপ ডিসিশন, এবং বিশেষ করে রিভেঞ্জ ট্রেডিং সব বরবাদ করে দেয়। তো এই কারণে আপনি যত এগুলো ইমপ্রুভমেন্ট করতে থাকবেন ততই কিন্তু আপনার প্রফিটেবলের চান্সেস বেড়ে যাবে। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও সেট না করা। দেখুন, নতুন ট্রেডাররা জানেই না তারা কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সেই ট্রেডে ঠিক কত টাকা লস নেবে। এই লসটা আগের থেকে তারা সেটই করে না। এই কারণে কি হয়, তারা সেই ট্রেডে যখন লস করে
তখন তাদের মধ্যে কিন্তু ওভার ট্রেডিংয়ের শিকার হয়ে যায়, সেখানে কিন্তু তারা আরও লস করতে থাকে রিকভারির জন্য। তো এই জন্য আপনাকে কি করতে হবে, কোনো ট্রেডে এন্ট্রি করার আগে আপনাকে সেট করতে হবে সেই ট্রেডে ঠিক কত টাকা আপনি লস নেবেন, এবং যদি প্রফিট হয় তাহলে ঠিক কত টাকা করবেন। এবং এই রকম মাইন্ডে যদি চলেন তাহলে আপনার লস হলেও ঠিক প্রফিটে কনভার্ট করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনি যদি এইরকমই হেল্পফুল ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।